বাবা সবাই কোরবানি দিচ্ছে, আমরা দিব না? ঈদ আসে, ঈদ যায়। শহরের আলো ঝলমলে রাস্তায় যেমন খুশির জোয়ার বয়ে যায়, গ্রাম বাংলার এমপিওভুক্ত শিক্ষকের ঘরে তেমন দৃশ্য দেখা যায় না। মাস শেষেও যার পুরো বেতন হাতে আসে না, তার কাছে ঈদ যেন অপেক্ষার প্রহর নয়, বরং চাপা কষ্টের এক দীর্ঘশ্বাস। সচ্ছলভাবে ঈদ করতে পারছি না, এটা মেনলি একটাই তো সমস্যা, এটা তো জানেন যে টাকা পয়সার সমস্যা। টাকা পয়সা বৃদ্ধি থাকলে হয়তো আমার ঈদটা ভালো হতো। আর বিশেষ করে যে সামাজিকভাবে যে সমস্যাটা ফেস করছি, সবাই ঈদ করছে, আমার একটু নিজেকে ইতস্ত লাগছে যে সবাই ঈদ করছে, আমি ঈদ করছি না। আমার বাচ্চারা মানুষের গরু দেখে বা ছাগল দেখে, আমার ঈদ করা হবে না। আসলে আমি তো একজন সাধারণ শিক্ষক এবং আমার সাবজেক্টও ওইরকম গর্জিয়াস সাবজেক্ট না। গর্জিয়াস বলতে যেটাকে বোঝাচ্ছি ইংলিশ এবং অঙ্ক না। আমি সমাজ বিজ্ঞান অথবা সোশ্যাল ওয়ার্ক, ইসলামিক স্টাডিজ পড়াচ্ছি আর কি। তো এই সমস্ত বিষয়ে স্টুডেন্টও কম, বাইরে ওই রকম ইনকাম করার জন্য আমার কোনো পথ নাই। ছেলেমেয়েরা নতুন জামা চায়, স্ত্রী চায় একটু ভালো বাজার। আত্মীয় স্বজন বেড়াতে আসে, কিন্তু শিক্ষক শুধু হিসেব সামলাতে থাকে। ঈদের খরচটা কিভাবে সামলাবেন? আমাদের আসলে বাড়িতে যাব, খরচ নাই, যাইতে পারছি না, বা ফ্যামিলির ভরণ পোষণ ওইরকম চালাতে পারছি না। বাড়িতে গেলে ফ্যামিলির ভরণ পোষণে একটা শর্ট হয়ে যাবে। নিজে যা ইনকাম করি, যা বেতন পাই, এতে চলার মতো না। এই অবস্থায় আমরা কিছুই করতে পারি না। এবার দেখা যায় যে ঈদুল আজহা চলে আসছে, বাচ্চাদের ওইরকম পোশাক দিতে পারি নাই, কোরবানিও দিব না। একটু মর্মাহতভাবেই সময়টা কাটছে। তারপরেও তো আমরা শিক্ষক, হাসি মুখে সময়টা কাটাতে হবে। আমাদের স্টুডেন্ট যারা আছে এবং আমাদের যারা বন্ধুবান্ধব আছে, তারাও মাঝে মাঝে এই সমস্ত বিষয় আলোচনা করে যে বাড়িতে যাবি কিনা। হঠাৎ করে হয় চুপ হয়ে যাই, না হয় বলি যে হয় বাড়িতে তো যাব, কিন্তু যাওয়া হবে না, একটু কাজ আছে। বলি না যে আমার সম্পদে বা টাকা একটু শর্ট আছে, এটা কখনো বলি না। হাসি মুখেই তাদেরকে বলে দেই যে না, আমার একটু কাজ আছে, বাড়িতে যাওয়া হবে না। এমপিওর বেতন, যা সরকারি অনুদানের অংশ মাত্র, তা দিয়ে সংসার চলে কোনোভাবে। ঈদ চলবে কিভাবে? তিনি যে শিক্ষক, সমাজের ভবিষ্যৎ গড়ার কারিগর, সেটা কেউ মনে রাখে না। আসলে আমরা তো শিক্ষক এবং এমপিওভুক্ত, আসলে আমরা এটা ঠিকমতো পাই না। রোজার ঈদেও রোজার একবারে পূর্বক্ষণে আমরা বেতন এবং বোনাসটা পেয়েছি, যেটা দিয়ে বাচ্চাদের কাপড় চোপড় কেনা, বা এখানে আমরা ভাড়ায় থাকি, ঠিকমতো তো ভাড়া তো দিতেই পারছি না। তারপরেও যেটা হয়, এটা হলো যে সাময়িক পথেও চলার মতো একটা ব্যবস্থা। আমার আসলে প্রত্যাশাটা অনেক কিছু। সব শিক্ষাই মনে করেন সরকারি হয়ে গেছে। প্রাথমিক লেভেল যেটা আছে, তারা বেতন পাচ্ছে, যে গ্রেডেই পাচ্ছে, আন্দোলন করে হোক, যেরকম করে পাচ্ছে, দেখা যায় আমাদের চেয়ে তাদের স্কিলটা ভালো। তাই সরকারের কাছে বা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, যারা আমাদের নিয়ন্ত্রক, তাদের সবার কাছে একটাই চাওয়া, একটাই পাওয়া, একটাই প্রত্যাশা, সেটা হলো যে আমাদের যাতে জাতীয়করণ, তথাপি জাতীয়করণ না হলেও যদি করতে অক্ষম হয়, আমাদের যেন একটু করে হলেও সমসাময়িক পর্যায়ে, সরকারিদের সমসাময়িক পর্যায়ে বা সরকারিদের সাথে একটা সামঞ্জস্যতা রাখা হয়। ঈদের দিনেও নেই নতুন পাঞ্জাবি, বাজারে গরুর মাংস কিনতে দ্বিধা, কারণ তা সাধ্যের বাইরে। তবু মুখে হাসি রাখেন, কারণ শিক্ষক মানেই আত্মসংবরণ আর আত্মত্যাগের প্রতীক।